ম্যাথ জিপিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি বিএস স্যার। তো আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করব। সামনে তোমাদের বৃত্তি পরীক্ষা, তোমাদের অনেক রিকোয়েস্ট এসেছিলো বৃত্তি পরীক্ষার কিছু প্রিপারেশন দেওয়ার জন্য। তো আজকে আমরা সলভ করব 2018 সালে যে আমাদের যে এক্সামটা হয়েছিল, রাইট, বৃত্তি পরীক্ষার কী ধরনের কোশ্চেন এসেছিলো। এর আগে তো আমরা 2017 সালে যেটা আছে অলরেডি আমি আপলোড দিয়ে দিয়েছি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, তোমরা দেখে নিতে পারবে। আর চ্যানেল যদি নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর রোজকার নোটিফিকেশনটা পাওয়ার জন্য বেল আইকনটা হিট করে রেখো। ভিডিওটা অবশ্যই লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ওকে, আর এই এক্সামটা হবে তোমাদের ফুল মার্কস 100 নম্বরের এক্সাম হবে, আর সময় থাকবে 2.5 আওয়ার্স, মানে 2 ঘন্টা 30 মিনিট সময় থাকবে তোমার, রাইট। তাহলে সময় নষ্ট না করে শুরু করি, চলো। তোমার তো কী ধরনের কোশ্চেন থাকবে, কিছু শর্ট কোশ্চেন থাকবে, কিছু প্রশ্নের অঙ্ক থাকবে, বিভিন্ন ধরনের মিক্স তোমার অঙ্ক থাকবে। তো প্রথমটা কী বলছে দেখো, 1 নম্বর কী বলছে, শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। তো 1 নম্বর করে থাকছে 5 অক্ষে 5 তোমার, রাইট। তা কী বলছে, একটি গোলকের পৃষ্ঠ ড্যাশ, মানে ড্যাশ দিয়েছে, অপশন কী দিয়েছে, সমতল আর বক্রতল দিয়েছে, রাইট। এটা সমতল না বক্রতল, কী হবে এটা গোলকের, গোলকটা কেমন হয় তোমার, গোল হয় তোমার, রাউন্ড হয়, তাহলে সমতল অবশ্যই না, তাহলে কী হবে, এটা বক্রতল হবে। তাহলে কী লিখবে এখানে, আমরা লিখব বক্রতল, বক্রতল। ওকে, তো 1-এর ক কী হলো, বক্রতল হলো উত্তর। 1-এর খ কী বলছে তোমার, রাইট। পরের কোশ্চেনটা কী বলছে তোমার দেখো, রাইট। পরের কোশ্চেন বলছে যে কোনো দুটি আলাদা মৌলিক সংখ্যার সাধারণ গুণনীয়ক হলো। কী বলছে, দুটো মৌলিক সংখ্যা, যে কোনো দুটি মৌলিক সংখ্যার সাধারণ গুণনীয়ক হলো। একটা মৌলিক সংখ্যা কাকে বলে, মৌলিক সংখ্যা মানে কি, যে সংখ্যাকে সেই সংখ্যা ছাড়া এবং এক ছাড়া এবং সেই সংখ্যা ছাড়া অন্য কিছুকে ভাগ করলে, ভাগ ছাড়া অন্য কিছু সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, রাইট। যেমন ধরো তোমার এখানে ধরি আমরা এক্সাম্পল, এই যে 13 বা 17 তোমার ধরি, রাইট। তা 13 আর 17 কী হয়, একে 1 দিয়ে ভাগ করা যায়, একেও 1 দিয়ে ভাগ করা যায়, বা 17 দিয়ে ভাগ করা, 13 দিয়ে ভাগ করা যায়। তা দুটোর মধ্যে কমন কী আছে, 1। তাহলে সাধারণ গুণনীয়ক কী হবে তোমার, একই হবে। তাহলে কী হবে, এটা লিখবো আমরা 1, হয়ে গেল। নেক্সট কোশ্চেনটা কী বলছে আমরা চলো দেখি। নেক্সট অঙ্কটা কী বলছে দেখো, 1-এর গ, একটি ভগ্নাংশের লব 3 এবং হর 7। তো ভগ্নাংশটি কত হবে, রাইট। তাই ভগ্নাংশ তোমার লব আর হর কাকে বলে, রাইট। ওপরের সংখ্যাটা কী বলে, এটাকে লব বলে, আর নিচের সংখ্যাটাকে হর বলে। তাই সংখ্যাটি কী হবে, আমরা উত্তর লিখবো, সংখ্যাটি হবে কী লিখবো, তো ভগ্নাংশটা যেখানে দাগ দিলাম, তাহলে কি লব কাকে বলে, ওপরের সংখ্যাটা হচ্ছে লব, তাহলে লব কত আছে 3, তাহলে 3 ওপরে হবে তোমার। আর হর কাকে বলে, হর হচ্ছে নিচের সংখ্যাটা যেটা আছে হর, তাহলে হরের তোমার কী হবে 7 হবে তোমার। তা সংখ্যাটি কী হবে, আমরা লিখবো সংখ্যাটি হবে 3-এর 7, বোঝা গেল। নেক্সট পরের অঙ্কটা কী বলছে আমরা চলো দেখি। নেক্সট 1-এর ঘ কী বলছে দেখো, বলছে ত্রিভুজ একটি ড্যাশ আকারের চিত্র, রাইট। অপশনে কী কী দিয়েছে, মুক্ত আর বদ্ধ, রাইট। ত্রিভুজটা কী ধরনের চিত্র, রাইট। একটা ত্রিভুজ কেমন হয় তোমার, রাইট, এটা ট্রায়াঙ্গেল হয়, এটা ত্রিভুজ হয়। তাই মুখগুলো কী আছে, সব বন্ধ করা আছে, তাহলে কী আছে তোমার, বদ্ধ হবে, মুক্ত হবে না, রাইট। তাহলে কী হবে, এটা বদ্ধ হবে, কী লিখবো আমরা, বদ্ধ, বদ্ধ। ওকে, হয়ে গেল। চলো পরের কোশ্চেনটা কী বলছে আমরা দেখি। পরের যে কোশ্চেনটা আছে খুবই সহজ দিয়েছে তোমার দেখো, 1-এর উম, 1 বছর সমান সমান ড্যাশ সপ্তাহ, কত সপ্তাহ তোমরা সবাই জানো। 1 বছর সমান সমান কী আছে তোমার, 52 সপ্তাহ, 5-এ 2 52 সপ্তাহ, রাইট। তাই 52 সপ্তাহে কী হয়, 1 বছর হয় তোমার, রাইট। চলো পরের অঙ্কটা দেখে নিই কী বলছে আমাদের। নেক্সট 1-এর চ কী বলছে দেখো, তোমার 6-এর 10 আর তোমার কী হচ্ছে তোমার 9-এর 10, মানে 10 ভাগের 9 ভাগ আর 6 ভাগের, ওকে, 10 ভাগের 6 ভাগ, রাইট। কোনটা বড়, তো অবশ্যই 10 ভাগের 9 ভাগ বড় হবে। তাহলে এই সাইনগুলো কী আছে তোমার, লেস দ্যান সাইন আছে, গ্রেটার দ্যান সাইন আছে, এবং কী আছে সমান সমান চির ইকুয়াল সাইন আছে তোমার, রাইট। তো কোনটা হবে, তো সবসময় বড়োর দিকে কী হয় তোমার, মুখটা খোলা থাকবে, তাহলে কী হবে, সাইনটা হবে এইরকম তোমার, সাইনটা হবে, রাইট। এই হা যেটা আছে তোমার, রাইট, হাঁটার দিকে কী থাকবে, সবসময় বড় সংখ্যাটা হাইয়ের দিকে থাকবে তোমার, রাইট। হয়ে গেল, রাইট, চটা হয়ে গেল। নেক্সট অঙ্কটা আমরা দেখি চলো কী বলছে। নেক্সট 1-এর 6 কী বলছে তোমার দেখো, কোনো সংখ্যার এককের ঘরে শূন্য আছে, রাইট। সংখ্যাটিকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে, রাইট। তার মানে কী বলতে চাইছে, এককের ঘর মানে কোনো সংখ্যা ধরো তোমার, এটা ধরো তোমার 50 ধরে নিচ্ছি, রাইট, বা 30 ধরে নিচ্ছি, কোনোটা সংখ্যা, যে কোনো সংখ্যা যেটা এককের ঘরে কী হচ্ছে, একক আর দশক, রাইট। এককের ঘরে যদি শূন্য থাকে, রাইট, সেটা যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে কী হবে, সবসময় কী হবে, এটা মিলে যাবে, কিন্তু ভাগশেষ থাকবে না কিছু, রাইট। তাই ভাগশেষ কী হবে, শূন্য। যেমন এটি যদি 5 দিয়ে আমরা ভাগ করি, ধরো তোমার 5 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে, 5 অক্ষে 5, ওকে। এখানে কী হলো তোমার, শূন্য হয়ে গেল, বিয়োগ করলে এটা শূন্যটা নামলো, তাহলে 5 শূন্য কত হচ্ছে তোমার, শূন্য হচ্ছে তোমার, রাইট। মিলে যাচ্ছে, তো ভাগশেষ কী হচ্ছে তোমার, সবসময় তোমার শূন্যই হবে তোমার, রাইট। সেটাই বলতে চাইছে, কোনো সংখ্যার এককের ঘরে যদি শূন্য আছে, সংখ্যাটিকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ ড্যাশ হবে, কী হবে, ভাগশেষ শূন্য হবে, কী লিখবো আমরা, শূন্য হবে, হয়ে গেল। তো 1-এর আমরা সলভ করলাম, 1-এর আমরা চ পর্যন্ত সলভ করলাম। এবার 2 নম্বরে কী আছে আমরা দেখবো চলো। নেক্সট তোমার 2 নম্বর কী বলছে দেখো, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, 3 গুণ 5 সমান 15, মানে প্রতিটা কোশ্চেনের জন্য কিন্তু 3 মার্ক করে থাকবে তোমার, 5টা কোশ্চেনের উত্তর দিতে হবে তোমার, রাইট। তা 2-এর ক কী বলছে, সংখ্যায় লেখো, সংখ্যায় লেখো, কী সংখ্যায় লিখবো, কী আছে, 6 কোটি 4 লক্ষ
21,050, রাইট। এটাকে সংখ্যায় লিখতে হবে। তো সংখ্যায় লিখতে গেলে সবসময় কী করবে, একক দশক শতকটা লিখে নেবে তোমার, রাইট। ধরো আমরা কী করবো এখানে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ওকে, তো লিখে নিলাম। লিখে তাহলে কি ভুল হওয়ার কোনো চান্সেস থাকবে না, রাইট। তাই কী দেয়, 6 কোটি, মানে কোটি 6 কোটি, মানে 6 কোটির ঘরে 6 লিখবো আমরা। ওকে, 4 লক্ষ, লক্ষর ঘরে কী লিখবো আমরা, 4 লিখবো। ওকে, তাহলে আর কি হচ্ছে তোমার 21,000, মানে হাজারের ঘরে কী লিখবো আমরা, 21, রাইট। মানে এটা 21 যেহেতু হয়ে যাচ্ছে, তাহলে এখানে 2 21 লিখবো, 21,000, ঠিক আছে। তারপর কী আছে 50, তাহলে কী হলো 50, এখানে 5 0 50, এখানে শতকের ঘরে ফাঁকা আছে, এটা শূন্য বসিয়ে দেবো, আর নিযুতের ঘরে ফাঁকা আছে, এটা শূন্য বসিয়ে দেবো, রাইট। তো সংখ্যাটা কী দাঁড়ালো, 6 কোটি, ওকে, 4,21,050, ওকে। তাহলে উত্তরটা কী লিখবো আমরা, উত্তরটা লিখবো আমরা, উত্তর হচ্ছে তোমার 60421050, ওকে। এটা হচ্ছে সংখ্যাটি হয়ে গেল তোমার, রাইট। উত্তর এভাবে লিখলেই হয়ে যাবে, রাইট। সংখ্যাটি হলো এভাবে লিখে দিলেই হয়ে যাবে তোমার, রাইট। 2 এর ক হয়ে গেল। 2 এর খটা আমরা দেখি কীভাবে সলভ করবো, ওকে। আচ্ছা, এখানে 55 বলেছে তোমার, দেখো, রাইট। ওকে, এটা 50 না, এটা তোমার 85 আছে তোমার, আচ্ছা 50 আছে, 85 লিখে দিয়েছি, ঠিকই আছে তোমার, রাইট। হয়ে গেল, 2 এর ক হয়ে গেল। 2 এর খ, এটা কী লিখছি আমরা দেখি পরের অঙ্কটা। নেক্সট দেখো, 2 এর খ কী বলছে, একটি বোতলে 250 মিলিলিটার দুধ ধরে, ওকে। এইরকম 9টি বোতলে কত লিটার কত মিলিলিটার দুধ ধরবে, ওকে। খুবই সহজ, তোমরা নিজেরাই করতে পারবে। তো কীভাবে অঙ্কটা সলভ করবো, তাহলে কী প্রথমে লিখবো যে একটি বোতলে দুধ ধরে কত, 250 মিলিলিটার, 250 মিলিলিটার, ওকে। তাহলে কি, তাহলে 9টি বোতলে দুধ ধরবে, 9টি বোতলে দুধ ধরবে কত, 250 গুণ 9, ওকে, মিলিলিটার, ওকে। তাহলে 250 কে 9 দিয়ে আমরা গুণ করি, চলো রাফে গুণ করে দেখে নিই আমরা। তাহলে 250কে আমরা কী করলাম, 9 দিয়ে গুণ করলাম, রাইট। তাহলে 9 শূন্য কত হচ্ছে 0, 5 9 45 5, হাতে আমার 4, 9 2 18, 18 4 কত হচ্ছে তোমার 22, তাহলে কত হচ্ছে 2250 কী হচ্ছে তোমার মিলিলিটার। 2250 সমান কী লিখবো, 2250 মিলিলিটার, এটা রাফের মধ্যে রেখে দিলাম, হ্যাঁ। তাহলে 250 মিলিলিটার তোমার কী হলো, লিটার দুধ ধরলো তোমার, রাইট। এবার 250 মিলিলিটার সমান কী লিখতে পারি, যে 250, ওকে, 2250 মিলিলিটার সমান কি স্থানীয় মান যদি আমরা বিস্তার করে লিখি, তাহলে কী লিখতে পারি, যে 2000 যোগ 250 লিখতেই পারি। এবার দেখো 2000কে কী করতে পারি আমরা, 1000 কী করতে পারি, 1000 দিয়ে গুণ করতে পারি। তাহলে এই যে আমরা 1000কে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে কী হচ্ছে 2000 হচ্ছে তোমার, 1000 গুণ 2 যোগ হচ্ছে 250। কেন বলো তো, তার কারণ কী হবে, এটাকে মিটারটা আমাকে লিটার নিয়ে যেতে হবে, মিলিলিটারকে লিটার নিয়ে যেতে হবে, রাইট। তাহলে 1000 মিলিলিটারে কী হয়, 1 লিটার হয়। তাহলে 10,000 গুণ 2, তাহলে 2000 হচ্ছে তোমার, মানে 2250 কী লিখতে পারি, যে 2000 যোগ 250, 2250 হলো। এই 2000 সমান কী লিখতে পারি আমরা, 1000 গুণ 2, তাহলে 2 গুণ 1000, ওকে, তাহলে 2000 হচ্ছে, আর 2250 একই ঘটনা থাকছে তোমার, রাইট। এবার কী করবো দেখো, 2000, হাজার মানে কী আছে তোমার, রাইট। 1000 মিলিলিটারে কী হয়, 1 লিটার হয়। তাহলে ওকে, 1000 মিলিলিটার 1 লিটার হলে তাহলে সমান কী হবে, এটা 2 লিটার হয়ে যাবে, রাইট। সমান কী লিখবো, এটা সমান লিখবো যে 2 লিটার সমান 2 লিটার, ওকে, আর 250 মিলিলিটার, ওকে। তো হয়ে গেল। তো উত্তরটা কী লিখবো, তো উত্তরটা লিখবো আমরা যে এইরকম 9টি বোতলে, এইরকম 9টি বোতলে, ওকে, তা 2 লিটার আর 250 মিলিলিটার কি ধরবে, দুধ ধরবে তোমার, রাইট। তাহলে দুধ ধরবে, ওকে, বোঝা গেল। খুবই সহজ, তুমি গুণ করে দিয়ে শুধু তোমার মিলিলিটারটাকে লিটারে কনভার্ট করে দিতে হবে তোমার, রাইট। লিটার কনভার্ট করে অঙ্কটা তোমার রাইট হয়ে যাবে, ওকে। চলো পরের অঙ্কটা দেখছি আমরা কী বলছে।
নেক্সট পরের অঙ্কটা কি বলেছে দেখো, 2 এর গ, 9 বছর 5 মাস সমান সমান কত মাস? এটা কোষে দেখাও, তোমার কোষে দেখাতে বলেছে তোমার, রাইট? তা 9 বছর, তা 9 বছর সমান সমান কত মাস চাইছে? তাই 9 বছরটাকে মাসে করে নিই। তাই 9 বছর সমান সমান কি জানি আমরা? 9 বছর সমান সমান কি আছে? 9 গুণ 12, রাইট, মাস। ওকে, তাই আমরা কি জানি? 12 মাসে 1 বছর হয়, রাইট? তাই 9 বছরে ক মাস হবে? তাই 9 গুণ 12 হবে তোমার 12 মাস। ওকে, তো সমান সমান কী হবে? গুণ করলে কত হচ্ছে? 9 12 কত হচ্ছে? 108। এটা চাইলে তোমরা রাফে গুণ করে দেখে নিতে পারবে। 9 দুগুণ 18টা, হাতে আমার 1, 9 একে 9 একে 10, 108। 108 কী হচ্ছে তোমার? মাস। ওকে, তো এবার কী হচ্ছে তোমার? 9 বছর 5 মাস, 9 বছর 5 মাস সমান সমান কী আছে তোমার? 9 বছর 5 মাস সমান সমান কী লিখবো আমরা? সমান সমান লিখবো আমরা যে 108 যোগ হচ্ছে তোমার 5। 9 বছর মানে কি 108 মাস, আর এই 5 মাস ছিল, 5 মাস যোগ হয়ে গেল। তাহলে কত হচ্ছে তোমার? সমান সমান কত হচ্ছে তোমার? তাহলে 8 আর 5 কত হচ্ছে? 13 হচ্ছে। তাহলে 113 মাস। উত্তর কত পেলাম আমরা? 113 মাস, রাইট? তো উত্তর কি লিখবো আমরা? উত্তর লিখবো আমরা যে 9 বছর, দেখতে পাচ্ছ, 5 মাস, ঠিক আছে, সমান সমান 113 মাস। ওকে, হয়ে গেল। 2 এর ঘটা আমরা সলভ করলাম। চলো পরের অঙ্কটা দেখি। 2 এর ঘ কী বলছে আমাদের? নেক্সট পরের অঙ্কটা কী বলছে দেখো, 2 এর ঘ, একটি পেন্সিলের এক প্রান্ত একটি স্কেলের 2 সেমি দাগের সঙ্গে মেলানো হয়েছে, রাইট? তো পেন্সিলের অন্য প্রান্তটি স্কেলের 8 সেমি দাগের সঙ্গে মিলেছে। তো পেন্সিলটির দৈর্ঘ্য নির্ণয় করো, রাইট? মানে বলতে কি চাইছে, এই ধরো একটা স্কেল হয়, তো তোমার এই স্কেল হয়, স্কেলে কী হয় 1 2 এইভাবে তোমার দাগ কাটা থাকে। তা একটা পেন্সিল নেওয়া হয়েছে, যে পেন্সিলটা কী হচ্ছে তোমার, এখান থেকে কী হচ্ছে তোমার, এখান থেকে দাগটা হচ্ছে তোমার কী করেছে, মানে বলতে চাইছি দাগটা তোমার 2 এর ঘরে টাচ করেছে, রাইট? এই 1 2 এর ঘর সমানে টাচ করেছে তোমার, রাইট? আর শেষ প্রান্তটি কত আছে তোমার? শেষ প্রান্ত আছে তোমার, ওখানে লেখা আছে 8 সেমিতে, তোমার গিয়ে এখানে ধরো 8 সেমি, তোমার 8 সেমি থেকে শেষ হয়েছে। তো পেন্সিলটা দৈর্ঘ্য কত হবে? তাহলে টোটাল যে 8 সেমি আছে, 8 সেমি থেকে 2 ঘর বাকি আছে, মানে 2 ঘর বাদ দিয়ে দিলে হবে। তাহলে আমরা কী পেলাম? আনসারটা পেয়ে গেলাম, রাইট? তাহলে সমানটা কীভাবে করবো দেখো। তাহলে একটি পেন্সিল লিখবো, একটি পেন্সিলের লিখবো, একটি পেন্সিলের, ঠিক আছে, এক প্রান্ত স্কেলের 2 সেমি, ওকে, 2 সেমি দাগের সঙ্গে মেলানো হয়েছে, দাগের সঙ্গে মেলানো হয়েছে, মেলানো হয়েছে। ওকে, হলো। আর অপর দিকে কি আছে তোমার? পেন্সিলের অন্য প্রান্ত কি আছে? পেন্সিলের অন্য প্রান্ত, পেন্সিলের অন্য প্রান্ত স্কেলের 8 সেমি দাগের সঙ্গে মিলেছে, 8 সেমি দাগের সঙ্গে মিলেছে। ওকে, তাহলে কী হবে? সুতরাং পেন্সিলের দৈর্ঘ্য কী হবে? সুতরাং পেন্সিলের দৈর্ঘ্য সমান সমান কী হবে? 8 সেমি পর্যন্ত লম্বা আছে, 8 লিখবো আমরা। আর 2 সেমি কী আছে তোমার? গ্যাপ আছে, তাহলে বিয়োগ তোমার 2 দিয়ে দেবো, ব্র্যাকেট দিয়ে কী দেবো আমরা? সেমি লিখবো। তোমার সেমি মানে সেন্টিমিটার। ওকে, সেমি হলো। ওকে, তাহলে সমান সমান কী হবে তোমার? সেমি সমান সমান 8 থেকে যদি তোমার 2কে বাদ দিই, তাহলে 6 আছে তোমার, 6 সেমি। ওকে, বোঝা গেল? উত্তরটা কী লিখবো আমরা? উত্তর লিখবো আমরা যে পেন্সিলটির দৈর্ঘ্য হবে, পেন্সিলটির দৈর্ঘ্য হবে 6 সেমি। ওকে, সেমি মানে সেন্টিমিটার, আর কি সেন্টিমিটার লিখে দেবে, সেন্টিমিটার। ওকে, এটা পেয়ে গেলাম। কীভাবে সলভ করবে দেখে নিলে তোমরা। ওকে, দুটো থেকে বাদ দিলেই হয়ে যাবে। পেন্সিলের দৈর্ঘ্য কত ছিল? ওকে, তোমার 2 মিটার স্কেলের সঙ্গে মেটানো হয়েছে তোমার, আর শেষ পার্সেন্টটি কত হচ্ছে তোমার? 8 মিটার তোমার দাগের সঙ্গে মিলেছে। তো পেন্সিলের দৈর্ঘ্য কত? 8 থেকে 2 বাকি আছে, 8 থেকে 2 বিয়োগ করে দিলে 6 সেন্টিমিটার হয়ে যাবে। তো উত্তর কি লিখে দিলাম? পেন্সিলের দৈর্ঘ্য
ঠিক আছে, হবে 6 সেন্টিমিটার। ওকে, চলো নেক্সট অঙ্কটা দেখি কি বল। নেক্সট অঙ্কটা কি বলছে দেখো, 2 এর উম সমান 10 ভাগে 3 ভাগকে সামান্য ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। রাইট, তা 10-এর 3 মানে 3, ওকে 10 ভাগে 3 ভাগ তোমার। রাইট, তাহলে কি হচ্ছে, আমরা কি বলছে, দশমিক ভগ্নাংশ বলেছে আর সামান্য ভগ্নাংশ। রাইট, তো উত্তর কি লিখবো আমরা, উত্তর লিখবো ডাইরেক্ট সামান্য ভগ্নাংশ। সামান্য ভগ্নাংশ। রাইট, কি বলেছে, 10 ভাগের 3 ভাগ, যে 10 ভাগ মানে কি 10 ভাগের মানে যেটা ভাগ হবে টোটাল ভাগটা নিচে থাকবে তোমার। কি বলছে, 10 ভাগের 3 ভাগ, তো 10 ভাগ তার হচ্ছে 3 ভাগ তোমার, তাহলে কত হচ্ছে তোমার 10/3 ভাগ হয়ে গেল। সামান্য ভগ্নাংশ করে নিতে পারলাম। রাইট, নেক্সট আর একটা কি বলছে তোমার, দেখ সঙ্গে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। রাইট, তাই থেকে দশমিক ভগ্নাংশ প্রকাশ করবো, তাই দশমিক ভগ্নাংশ প্রকাশ করলে 3/10, তাহলে কি করবো আমরা, প্রথমে একটা 0 লিখবো, তারপর একটা 1 দেবো, এই তোমার 1 আছে, 1-এর জন্য একটা পয়েন্ট দিলাম। রাইট, তারপর কি হচ্ছে তোমার একটা ঘর আছে তোমার। রাইট, একটা 0 আছে তোমার। রাইট, তাহলে কি করবো, এটা 0 আছে, তাহলে 0টা হয়ে গেল, তাহলে 1 ঘর পরে হবে তোমার দশমিকটা, তাহলে 3টা কি লিখলাম আমরা এখানে 3 লিখে দিলাম। রাইট, তাহলে কি হয়ে যাবে 0.3। ওকে, 1 ঘর পরে আছে, তাহলে 1 ঘর আগে দশমিক হয়ে যাবে। ওকে, 0 আগে দশমিক হয়ে গেল, তাহলে দশমিক ভগ্নাংশ প্রকাশ করে ফেললাম। বোঝা গেল, একটা 0 আছে, কিন্তু 1 ঘর আগে দিলাম দশমিকটাকে। ওকে, আর প্রথমে তোমার কি হয়, ডাইরেক্ট দশমিক দেয় না, এই জন্য 0 বসিয়ে দিলাম, 0.35। তো সামান্য দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে এইভাবে লিখে দেবে, সামান্য ভগ্নাংশ প্রকাশ করতে এইভাবে লিখে দেবে তোমার। রাইট, হয়ে গেল 2-এর উম হয়ে গেল। নেক্সট অঙ্কটা আমরা দেখব। নেক্সট অঙ্কটা কি বলছে তোমরা দেখো, 2-এর চ কি বলছে, যৌগিক সংখ্যা কাকে বলা হয় এবং 2টি উদাহরণ দাও। তা যৌগিক সংখ্যা কাকে বলে, যৌগিক সংখ্যা মানে কি, যেই সংখ্যার কি হয় তোমার, ওকে, এক বা সেই সংখ্যা ছাড়া অন্য কিছু দিয়ে তোমার ডিভাইড করা যায়। রাইট, সেটা কি বলে, যৌগিক সংখ্যা বলে তোমার। রাইট, উত্তরটা কি লিখবো, উত্তর লিখবো এখানে, উত্তর লিখবো যে সংখ্যার ওকে এক ও সেই সংখ্যা ছাড়া ও অন্য কোনো, দেখতে পাচ্ছ, অন্য কোনো উৎপাদক বা গুণনীয়ক, ঠিক আছে, থাকে, তাকে ঠিক আছে যৌগিক সংখ্যা বলে। তাতে যৌগিক সংখ্যা বলা হয়। রাইট, তো বোঝা গেল, যে সংখ্যার এক ও সেই সংখ্যা ছাড়াও অন্য কোনো উৎপাদক বা গুণনীয়ক থাকে তাকে যৌগিক সংখ্যা বলা হয়। রাইট, তো যৌগিক সংখ্যা উদাহরণ কি আছে তোমার, উদাহরণ তুমি 8 দিয়ে দিতে পারো, তুমি 24 দিয়ে দিতে পারো, এটা যৌগিক সংখ্যা। 8 ধরে কি হচ্ছে তোমার 2 দিয়ে ভাগ যাচ্ছে, 1 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে, ওকে, 1 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে যাচ্ছে তোমার। রাইট, ওকে, 4 দিয়ে যাচ্ছে তোমার, আবার 8 দিয়ে ভাগ করা যাচ্ছে তোমার। রাইট, তাহলে কি হচ্ছে তোমার, এটাকে যেটা হচ্ছে যৌগিক সংখ্যা। ওকে, 24কে আবার দেখো 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, 6 দিয়ে ভাগ করা যায়। রাইট, 12 দিয়ে ভাগ করা যায়, তাহলে কি হচ্ছে তোমার, এটা পেয়ে যাচ্ছি আমরা। রাইট, তো যৌগিক সংখ্যার উদাহরণ কি হলো তোমার, একটা 4 দিয়ে দেবে, একটা 24 দিয়ে দেবে। রাইট, বা তুমি কি করতে অন্য কিছু দিতে পারো, তুমি 4-এর জায়গায় তুমি 6 দিতে পারো, 9 দিতে পারো। রাইট, যে কোনো সংখ্যা দিতে পারো, তোমার মন মতো দিয়েই হয়ে যাবে তোমার। ওকে, নেক্সট অঙ্কটা চলে আসি, চলো 2-এর ছ আমাদের কমপ্লিট হয়ে গেল। 2-এর ছ কি বলছে আমরা দেখি, চলো। নেক্সট পরের অঙ্কটা কি দিয়েছে দেখো, 2-এর ছ তোমার। রাইট, 42কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো। রাইট, 42কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবো, তাহলে কি লিখবো, 42, একে 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কি হচ্ছে, 2 2 4, 2 অক্ষে 2। এবার 21 হলো, 21কে কি দিয়ে যাবে, 3 দিয়ে যাবে তোমার, 3 7 21, 3 দিয়ে 3 7 21। রাইট, এবার কিন্তু আর কিন্তু তোমার কি আছে, ডিভাইড করা যাচ্ছে না। ঠিক আছে, তাহলে কি পেলাম আমরা, 2 পেলাম, 3 পেলাম আর 7 পেলাম। রাইট, তাই 42 সমান কি লিখতে পারি আমরা, 42 সমান কি লিখতে পারি, 2 গুণ 3 গুণ 7। ওকে, হয়ে গেল, এটা কি করলো তোমার, উত্তর পেয়ে গেলাম। রাইট, এটা হচ্ছে কি, সাধারণ উৎপাদকগুলো কি আছে তোমার, 2 3 7। ওকে, তোমার 42-এর হয়ে গেল। চলো পরের অঙ্ক আসি আমরা, পরের অঙ্ক কি বলছে দেখি, চলো পরের অঙ্কটা দেখিনি কি বলছে, 3-এর অঙ্ক কি বলছে, 3-এর কি বলছে, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। ওকে, এটা তোমার 6টি প্রশ্নের জন্য 4 মার্কস করে থাকবে তোমার। রাইট, একটাতে রাইট, তাই 424 হবে তোমার। রাইট, তাই কি বলছে তোমার, প্রথম অঙ্কটা কি বলছে তোমার দেখো, লিখে নিই। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যাগুলির বিয়োগফল নির্ণয় করো। ওকে, খুবই সহজ,
তাহলে কি লিখবো আমরা উত্তর 4 অঙ্কের, কিভাবে করব, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা তা কি হয় 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা? আমরা সবাই জানি 4টে নয়, 1 2 3 4, 4টে নয় হলো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, রাইট। আর 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি আছে? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি আছে? 1 লিখে 3টে শূন্য তোমার, রাইট। হয়ে গেল। এর কি চাইছে? দুটোর বিয়োগফল চাইছে, সংখ্যা দুটোর বিয়োগফল নির্ণয় করো। তাহলে বিয়োগ করবো আমরা, বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দেবো। তাহলে 9 তোমার 9 থেকে গেল, এখানে 9 তোমার 9 থেকে যাবে, 9 থেকে শূন্য বাদ দিলে এখানে 9 আছে, 9 থেকে শূন্য বাদ দিলে তোমার 9 থেকে যাচ্ছে তোমার, রাইট। এখানে 9 আছে, 9 থেকে 1 বাদ দিলে তোমার, রাইট। তাহলে কত হচ্ছে? 9 রেখে 8 রেখে 9 তোমার হয়, তাহলে 8 হলো তোমার। তাই ওকে হচ্ছে 1 থেকে 9 গুণি আমরা, 1 পরে 2 3 4 5 6 7 8 9, 9 হলে তাহলে 8 ঘর হলে তাহলে 8 লিখলাম আমরা, রাইট। উত্তরটা কি হবে আমাদের? উত্তরটা লিখবো আমরা, ঠিক আছে। উত্তরটা কিভাবে লিখবো? উত্তরটা লিখবো নির্ণেয় বিয়োগফল, নির্ণেয় বিয়োগফল, ঠিক আছে। কত হচ্ছে তোমার? 8999। ওকে, হয়ে গেল। চলো পরের কোশ্চেনটা দেখি আমরা কি বলছে। নেক্সট পরের অঙ্কটা কি বলছে দেখো, 3-এর খ। একটি দড়ির দৈর্ঘ্য 19 মিটার 20 সেন্টিমিটার, ঠিক আছে। দড়িটি 2/5 অংশের দৈর্ঘ্য কত? ঠিক আছে, তো খুবই সহজ। কীভাবে অঙ্কটা করবো আমরা, যেটা আমরা কী করবো, প্রথমে মিটারটাকে আমরা 19 মিটার 20 সেন্টিমিটার আছে, তো সমস্ত ব্যাপারটাকে আমরা সেন্টিমিটার নিয়ে যাবো, রাইট। তাই কী লিখবো আমরা, যে 19 মিটার আর হচ্ছে তোমার 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার সমান সমান কী করতে পারি আমরা, তাহলে 19 মিটার আছে, মিটারকে আমরা সেন্টিমিটার নিয়ে যাবো, রাইট। তো মিটারকে সেন্টিমিটার নিতে গেলে কী করবো আমরা, 100 দিয়ে গুণ করবো। এটা মিটার ছিল, আমরা কী লিখবো, এটা সেন্টিমিটার লিখবো, সেন্টিমিটার। ওকে, তাই কী হলো, 19 সেন্টিমিটার হয়ে গেল। আর যোগ কী হচ্ছে তোমার, এখানে কী আছে আরও, যোগ হচ্ছে তোমার 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার। ওকে, এবার কী করবো দেখো, 19কে আমরা কী করবো, 100 দিয়ে গুণ করবো। 19কে 100 দিয়ে গুণ করলে 19 সংখ্যাটা লিখে পিছনে দুটো শূন্য লাগিয়ে দিলেই এতে কী হলো, গুণটা হয়ে গেল তোমার, রাইট। এই দুটো শূন্য সংখ্যার সঙ্গে বসে দিলেই হয়ে যাবে তোমার, রাইট। তাহলে 1900 সেমি কী হচ্ছে, সেমি যোগ এখানে কত, 20 সেমি আরও বাকি আছে তোমার, 20 সেমি। ওকে, তো হয়ে গেল। এবার দুটোকে যোগ করে দেবো, যোগ করে দিলে 1 9, এখানে তোমার কী আছে, ওকে 0 0 আছে, 2 0 আছে তোমার, 2 0 হবে তোমার, রাইট। কি সেমি, কী লিখবো, সেমি, সেন্টিমিটার। ওকে, হয়ে গেল। তাহলে এত সেমি, তাহলে কী লিখবো, সুতরাং লিখে উত্তরটা লিখে দেবো তোমার, রাইট। দড়ির দৈর্ঘ্য কত হবে তোমার, রাইট। দড়ির দৈর্ঘ্য কত হলো, পেলাম 1920 সেমি, মানে সেন্টিমিটার আর কি, রাইট। তা দড়ির, সুতরাং দড়ির 2/5 অংশের, ঠিক আছে, দৈর্ঘ্য হবে কত, দৈর্ঘ্য হবে, ঠিক আছে, 2/5 অংশ, টোটাল দড়িটা লম্বা কত, 1920, তার 2/5 অংশ মানে কি, আবার 2/5 দিয়ে আমরা গুণ করবো, তাহলে পেয়ে যাবো আমরা। তা 5 দিয়ে আমরা কাটাকাটি করি, দেখো এখানে 5 দিয়ে কাটাকাটি করি, তাহলে কত হচ্ছে তোমার, 3 5 15, 4 থেকে যাচ্ছে, 19-এর থেকে 15 বাদ দিলে তোমার কত, ওকে 19 তোমার 3 5 15 হচ্ছে তোমার, 15 তোমার কি হচ্ছে, 15 3 5 15 হলো, 15 তোমার 16 17 18 19, মানে 4 থেকে যাচ্ছে, রাইট। তাই 4 হলো, এখানে 2 আছে, 4 দিয়ে 42 হচ্ছে তোমার, তাহলে কি হচ্ছে 5 8 তোমার 40 হচ্ছে, রাইট। 20 থেকে গেল, 4 4 5 20। চাইলে তোমরা কী করতে, রাফে তোমরা ভাগটা করে নিতে পারো, রাইট। দেখো 1 9 2 0, এটাকে রাফে ভাগ করছি আমরা, রাইট। কত দিয়ে ভাগ করবো, 5 দিয়ে ভাগ করবো তোমার, রাইট। তাই 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে তোমার, দেখো তাহলে 5 19 আছে, তাহলে কত, 3 দিয়ে যাবে, 3 5 15 হচ্ছে তোমার, তাহলে কত, 5-এর থেকে 9-এর থেকে 5 বিয়োগ করলে কত হচ্ছে, 4 হচ্ছে, তাই 4 হলো। এই 2 তোমার না একটা নেমে আসলো অটোমেটিক্যালি, আবার কী হলো তোমার 5 8-এ কী হচ্ছে তোমার 40 হচ্ছে তোমার, রাইট। এখানে বিয়োগ করলে তোমার 2 বাকি থাকছে। ওকে, এবার কী হচ্ছে তোমার, শূন্যটা বাকি আছে, শূন্যটা নামিয়ে দিলাম আমরা, তাহলে কী হচ্ছে, এবার কত 20 হয়ে গেল, তাহলে কত 4 5 20, এবার মিলে গেল কিন্তু তোমার, রাইট। তাহলে কত হচ্ছে উত্তরটা, উত্তরটা হচ্ছে 384, রাইট। এখানে হলো, এবার 384 গুণ 2, তা 2 দিয়ে গুণ করতে হবে এটাকে আমাকে, 2 দিয়ে গুণ করি, চলো মুখে মুখে করে নিই। তাহলে 4 দুগুণ কত হচ্ছে 8, আর 8 দুগুণ কত হচ্ছে তোমার 16 6, হাতে আমার 1, 3 দুগুণ 6 রেখে কত হচ্ছে তোমার 7, তাহলে কত হচ্ছে 768। তাহলে কি লিখবো আমরা,
দড়ির দৈর্ঘ্যটা কত হলো তোমার? দড়ির দৈর্ঘ্য হলো এত মিটার তোমার, সেন্টিমিটার। ছাত্র সেটি কি পেলাম? সেন্টিমিটার। সেন্টিমিটার সেন্টিমিটার আছে, এটাকে মিটারে কনভার্ট করে দেবো। তাহলে 786কে আমরা কীভাবে লিখতে পারি? তাহলে লিখতে পারি তোমার 700 যোগ হচ্ছে তোমার 68, ঠিক আছে, সমান সমান কি লিখতে পারি? 700 কি লিখতে পারি? 100 গুণ 7, আবার যোগ কি করতে পারি? যোগ 68 যেটা আছে 68 লিখে দিলাম। কেন দেখো, কারণ এই সেন্টিমিটারটা কী করবো আমরা? ওকে, এই সেন্টিমিটারটাকে আমরা কী করবো? মিটার নিয়ে চলে যাবো তোমার, রাইট? এই জন্য কী হচ্ছে, তো মিটার নিয়ে যাওয়ার জন্য করলাম। সমান সমান কি লিখতে পারি আমরা? 7 মিটার, 7 মিটার আর 68 সেন্টিমিটার, সেন্টিমিটার। ওকে, বোঝা গেল? তো প্রথমে কী করলাম আমরা? দড়িটাকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করে নিলাম, দড়ির দৈর্ঘ্যটাকে। তারপর 2/5 অংশ মানে 2/5 দিয়ে গুণ করলাম। গুণ করলে কত? কাটাকাটি করলে কত? 768 সেন্টিমিটার বেরোচ্ছে। এবার সেন্টিমিটারটাকে কী করবো? আমরা মিটারে কনভার্ট করবো, রাইট? তাহলে কী করলাম? স্থানীয় মান বিস্তার করলাম। 700 যোগ 68, 768। 700 কি লিখতে পারি? 7 গুণ 100, 100 সেন্টিমিটার 1 মিটার। আমরা কি জানি যে 1 মিটার সমান সমান কত হচ্ছে? 1 মিটার সমান সমান হচ্ছে 100 সেন্টিমিটার, সবাই জানি আমরা। ওকে, এই জন্যই করলাম কি 7 গুণ 100 করলাম। তাই 7 গুণ 100 মানে 7, ওকে কী হচ্ছে তোমার, রাইট? 100 মিটারে কী হয়? 1 সেন্টিমিটার হয়। তাহলে 700 মিটারে 7, ওকে কত হবে? 7 সেন্টিমিটার হবে, 7 মিটার হবে তোমার। তাই 7 মিটার আর 68 সেন্টিমিটার হলো, হয়ে গেল। তাই উত্তরটা কী লিখবো আমরা? এখন উত্তর লেখার জায়গা পারলে নেই, তো তোমরা লিখে দেবে প্রয়োজনীয় দড়ির দৈর্ঘ্য লিখে দেবে, যে দড়ির দৈর্ঘ্য এখানে লিখে দেবে। উত্তর লিখবো আমরা যে দড়িটির দৈর্ঘ্য, দড়িটির দৈর্ঘ্য কত? 7 মিটার, ওকে, আর 68 সেমি মানে সেন্টিমিটার আর কি যাকে বলে। ওকে, এই উত্তরটা সুন্দর করে লিখে দেবে, হয়ে গেল। চলো পরের অঙ্কটা দেখি। পরের অঙ্ক কী বলছে আমাদের, ভালো করে দেখে নাও একবার। নেক্সট তোমার 2 এর গ কী বলছে দেখো। তোমার ক্লাসে 35 জন ছাত্র আছে, ছাত্রদের গড় বয়স 10 বছর 1 মাস। তা তোমার ক্লাসে ছাত্রদের মোট বয়স কত? ওকে, তাহলে কি করব? ছাত্রদের গড় বয়সটা কি অঙ্কটা কীভাবে করব? ছাত্রদের গড় বয়স কত? 10 বছর আর কত হচ্ছে? 1 মাস। তাহলে কি হবে? এই ধরনের অঙ্কগুলো করার সময় কি করব? আমরা সমস্ত কিছু হয় বছরে কনভার্ট করে নেবো, নাহলে মাসে কনভার্ট করে নেবো, তাহলে এই ঝামেলাটা কমে যাবে অনেক, রাইট? তো 10 বছর 1 মাসকে আমরা কী করবো? প্রথমে মাসে কনভার্ট করবো, রাইট? তো 10 বছর মানে কি আছে? তো 10 বছর মানে কি আছে? 12 মাসে 1 বছর হয়। তাহলে কি 10 বছর সমান সমান কী দিতে পারি? 10 গুণ 12 মাস লিখতে পারি, তাই তো? যোগ কী হচ্ছে তোমার? 1 মাস তোমার যোগ হবে তোমার, রাইট? হয়ে গেল। তো 10 বছরকে কী করলাম আমরা? 10 বছরে মাসে কনভার্ট করলাম। আমরা জানি কি 12 মাস সমান সমান 1 বছর। তাই 10কে যদি আমরা 12 দিয়ে গুণ করি তাহলে সেটা মাস হয়ে গেল। ওকে, তো 10কে 12 দিয়ে গুণ করলে কত হচ্ছে তোমার? 120 মাস হচ্ছে তোমার মাস, যোগ হচ্ছে তোমার 1 মাস, সমান সমান কত হলো? সমান সমান 121 মাস। ওকে, তাহলে কি একজন ছাত্রের গড় বয়স কত? 121 মাস। ওকে, তাহলে 35 জন ছাত্রের গড় বয়স, 35 জন ছাত্র ছিল আমাদের টোটাল। তাহলে 35 জন ছাত্রের মোট বয়স কী হবে? তাহলে 121 গুণ 35। একজনের যদি তোমার গড় বয়স 121 বছর হয়, 121 মাস হয়, 121 মাস হয়, তাহলে 35 জনের মোট বয়স কত হবে? তাহলে 121 গুণ 35 কী হবে? এটা মাস। ওকে, তো চলো 121কে আমরা 35 দিয়ে গুণ করে দেখি। 121কে আমরা 35 দিয়ে গুণ করে দেখবো, রাইট? তাহলে কত হচ্ছে? 5 অক্ষে 5, 5 দুগুণ 10 0, হাতে আমার 1, 5 অক্ষে 5 আর একে কত হচ্ছে? 6, তাহলে 605 হলো তোমার, রাইট? আর এদিকে 3 দিয়ে গুণ করবো, একটা ঘর ছেড়ে দিলাম, 3 অক্ষে 3, 3 দুগুণ 6 আর 3 অক্ষে 3 তোমার, রাইট? এবার টোটালটা যোগ করে ফেলবো আমরা। তাহলে এখানে কি আছে? 5 আছে, 5 5ই বসলো। 0 আছে না 3 আছে, তাহলে 3টা 3ই বসলো। এখানে 6 আছে, এখানে 6 আছে, 6-এর সঙ্গে 6কে যোগ করলে কত হচ্ছে? 6 পর 7 8 9 10 11 12, তাহলে 12 2, হাতে আমার 1 থাকছে, তাহলে 3 আর একে কত হচ্ছে? 4। তো কত পেলাম আমরা? 4235 কী হলো? এটা মাস। কী পেলাম আমরা? সমান সমান পেলাম, সমান সমান এটা গুণ করলে পাচ্ছি 4235 মাস। বোঝা গেল? ওকে, মাস হয়ে গেল, 4235 মাস হয়ে গেল। এবার কি করব আমরা? 4235 মাসকে আমরা কনভার্ট করব, আমরা কি করব?
আমরা সমান সমান বছরে কনভার্ট করবো, রাইট? সুতরাং কী লিখবো? সুতরাং 4235 মাস সমান সমান কত হয়? সমান সমান কত বছর হবে? তাহলে এটা কীভাবে করবো? আমরা যখন বয়সকে আমরা বছরকে যদি মাসে কনভার্ট করেছিলাম, আমরা 12 দিয়ে গুণ করেছিলাম, তাহলে মাস হয়ে গেছিলো তোমার, রাইট? 12 দিয়ে গুণ করে মাস হয়ে গেছিলো। এবার মাসকে যদি আমরা বছরে কনভার্ট করি, তাহলে 12 দিয়ে ভাগ করবো, সিম্পল। সমান সমান কী করবো? 4235কে আমরা কী করবো? 4235কে আমরা 12 দিয়ে ভাগ করবো। চলো 12 দিয়ে ভাগ করি আমরা, ঠিক আছে? তাহলে কত? এখানে 42, দুটো ঘর আছে, দুটো ঘর নিলাম, তাহলে 3 বারং 36, 4 বারং 48, তাহলে বেশি হয়ে যাচ্ছে, তাই 3 দিয়ে করবো, রাইট? 3 বারং এটা ওপরের হয়ে গেল, রাইট? 3 বারং কত হচ্ছে? 36 হচ্ছে। এবার বিয়োগ করবো, এখানে 2 আছে, 6 আছে, তাই 2-এর থেকে 6কে বিয়োগ করা যাবে, 2কে 12 ধরে নিচ্ছি, তাই 6 বার 7, 8, 9, 10, 11, 12, তাহলে 6 ঘর হলো, ওকে? এখানে 2কে 12 ধরেছিলাম, একটা কোথায় যাবে? নিচে 3-এর সঙ্গে যোগ, 3 আর 1 4, 4 4 মিলে গেলে 0, কিছু লেখার দরকার নেই, বাদিকে 0 লেখার দরকার নেই। এবার 3টে কেটে বড় ঘরে নামালো, রাইট? তাহলে কত হলে? 63 হয়ে গেল তোমার, রাইট? এবার 12 ঘরের নামটা করবো আমরা। 5 বারং কত হচ্ছে? 60, তাহলে 5 বারং কত হচ্ছে? 60। এবার যদি বিয়োগ করি, তাহলে 3, এখানে 0, 3-এর থেকে 0 বিয়োগ করলে 3 3ই থেকে যায়, ওকে? আর 6 6 মিলে গেলে 0 হয়ে যাচ্ছে। এবার 5টা বাকি থাকছে আমাদের, 5টা আমরা নামাচ্ছি, 35, ওকে? তাহলে 35 হচ্ছে আমাদের। তাহলে 3 বারং কত হচ্ছে তোমার? 3 বারং 36, বেশি হয়ে যাচ্ছে, তাহলে লেখা যাবে না, তাহলে 12 দুগুণ 24, 12 দুগুণ কত হচ্ছে তোমার? 24, ওকে? চলো বিয়োগ করি, এখানে কত? 5, এখানে 4 আছে, 5-এর থেকে 4কে বিয়োগ করলে 1 হয়, এখানে 3 আছে, এখানে 2 আছে, 3-এর থেকে 2কে বিয়োগ করলে কত? 1 হয় তোমার, রাইট? তাহলে এটা কী হবে? এটা মাস থেকে মাস ছিল, এটা মাসই থেকে যাবে। এটা কি তোমার ভাগফল আমরা পেলাম, এটা গিয়ে বছর হয়ে যাবে, রাইট? সমান সমান কী লিখবো? যে 3000, ওকে, 4235 মাস সমান সমান কত? 352 বছর, 352 বছর, ওকে? আর কত মাস? 11 মাস, 11 মাস, ওকে? এটা রাফ আছে, তোমার রাফটা সাইডে তোমার রাফেই রেখে দেবে তোমার, রাইট? তো উত্তরটা কী লিখবো আমরা? উত্তরটা লিখবো, রাইট, কী আনতে চেয়েছিল? ছাত্রদের গড় এত হলে এত মাস, রাইট? তোমাদের ক্লাসে ছাত্রদের মোট বয়স কত, রাইট? তাহলে কী লিখবো? আমাদের ক্লাসে ছাত্রদের মোট বয়স কত? 352 বছর 11 মাস, ওকে? হয়ে গেল। আজকে সলভ করে ফেললাম আমরা 1 2-এর গড়, আমরা সলভ করে 3-এর গড় সলভ করে ফেললাম। তো আজকের জন্য এই পর্যন্ত, কেন ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, আরও বেশি দিনে অনেক বড় হয়ে যাবে। নেক্সট আমরা সেকেন্ড পার্টেই আমরা পার্টটা দিয়ে দেবো। এটা পার্ট 1 থাকলো, এর পার্ট 2টা আমি খুব শীঘ্রই তোমাদের দিয়ে দেবো, রাইট? নোটিফিকেশনটা অন রেখো আর বেল আইকনটা হিট করে রাখো, তাহলে যখনই আমি ভিডিওটা আপলোড করবো তখন তোমার সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবে। ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের।